আবারও আবাস দুর্নীতির ছবি দেখা গেল সাগরপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চর কাকমারি দক্ষিণপাড়া এলাকায়। জানা যায়, চর কাকমারি দক্ষিণপাড়া এলাকা থেকে গত 5 মাস আগে ওই এলাকায় ঘরের সার্ভে করতে যায় সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার, নাম ইয়াসিন আলী, আর তার সঙ্গে ছিলেন ওই এলাকারই সুজন শেখ নামের এক যুবক এবং ওই এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী মনিরুল ইসলাম। এরা তিনজন অবৈধভাবে চর কাকমারি দক্ষিণপাড়া বাড়িতে বাড়িতে গিয়ে আবাস যোজনার ঘর দেব বলে 10,000, 15,000, 20,000 টাকা দাবি করে গ্রামের মহিলাদের কাছে। আমাদের নামে ঘর এসছে, যে সবারই সার্ভে করছে, আমাদের সার্ভে করছে না। আমার স্বামী কেরালাতে আছে, আমি বাড়িতে একলা। তখন আমি বলছি যে আমাদের এখানে সবাই সার্ভে করছে, আমাদের এখানে সার্ভে করছেন না। তো বলছি তোদের টাকা লাগবে। আমি কিসের টাকা লাগবে? সরকারি ঘর। বলছে কি যে না টাকা লাগবে না, ঘর কাটে দিব। মনি নিম্বার আর ইয়াসিন, মানে ইয়াসিন হলো বিডিওর লোক, ওই সার্ভে করতে গেছে। ওই ইয়াসিন আর ভিডিও মনি নিম্বার সুজনকে হাত করেছে, হাত করে সুজনকে টাকা দিয়ে কেটে বেড়াইছে। তখন আমি বলছি আমার কাছে টাকা নাই খো। তখন বলছে কি যে আমি প্রধান, আমি নিম্বার, আমি ভিডিও সব। কে বলছে সেটা? সুজন বলছে। সুজনটা কে? সুজন হলো আমাদের গ্রামের ছিল, ওকে সাত করলি মনি ইয়াসিন। ও কি কোনো মানে মেম্বার, প্রধান কিছু না? তাহলে ও কি? যাদের কাছে সেই সময় টাকা ছিল তারা দিয়েছে এবং যাদের কাছে টাকা ছিল না তাদের কাছ থেকে পরবর্তীকালে সুজন শেখ গিয়ে টাকা নিয়ে এসেছে ঘর দেব বলে। লোকের ঘরের তালিকা থেকে নাম কেটে তাদের নাম ঢোকানো হবে সেই তালিকা, এমনটাই বলেছেন এক্সিকিউটিভ অফিসার ইয়াসিন আলী। পাশাপাশি 7 দিন পরেই তাদের অ্যাকাউন্টে ঘরের টাকা ঢুকে যাবে, এমনটাই বলে এসেছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে। তারপরে যখন সময় মতো টাকা না পাওয়ায় গ্রামবাসীরা সুজন শেখের বাড়িতে যায়। সুজন শেখ আজ দেব কাল দেব বলে গ্রামবাসীদের ফিরিয়ে দেয়। পাশাপাশি সুজন শেখ বলে, আমাকে যে টাকা দিয়েছেন আপনারা, আপনাদের কাছে কি কোনো প্রমাণ রয়েছে? এমনটাই অভিযোগ করছেন মহিলারা। 5 মাস পেরিয়ে গেলেও কিন্তু ঘরের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি গ্রাহকদের অ্যাকাউন্টে। সেই কারণে গতকাল জলঙ্গি বিডিও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করে 11 জন মহিলা। পাশাপাশি সাগরপাড়া পুলিশ স্টেশনেও ওই 11 জন মহিলা লিখিত অভিযোগ দায়ের করে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ইয়াসিন আলী এবং সরকার বাড়ি দক্ষিণপাড়া এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী মনিরুল ইসলাম এবং সুজন শেখের নামে। এ বিষয়ে এক্সিকিউটিভ অফিসার ইয়াসিন আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, নিয়ম মাফিকই ঘরের সার্ভে করা হয়েছে এবং সুজন শেখ, মনিরুল ইসলামকে আমি চিনি না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে পুরোটাই ভিত্তিহীন। পাশাপাশি সুজন শেখের বাড়িতে গিয়ে তিনি ক্যামেরার সামনে আসতে চাননি। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। টাকা দিলে ঘর দিব তাই বলি, তো আমাদের থেকে টাকা লিখছে যে আরেকজনের হলো ঘর কেটে আমাদেরকে ঘর দিবে, কিন্তু আমাদের লিস্টে ঘর নাই। তো হলো বলিছে ঘর দিব, টাকা দাও। দিয়ে আমরা টাকা দিয়েছি। আমাদের বাড়িওয়ালা ছিল না, বাইরে থাকে। দিয়ে আমরা মেয়ে ছেলে মানুষ 3-4 দিন এসছে, দিয়ে আমরা টাকা দিয়েছি, ঘোরাঘুরি করেছে। কত দিয়েছিলেন? আমি 10,000 দিয়েছি। সবাই কি দিয়েছে না, মানে সবার কাছ থেকে নিয়েছে এরকম? হ্যাঁ, আমাদের পাড়ায় সবার থেকে নিয়েছে। কে সেটা? সুজন আর মনি নিম্বার আর হলো ইয়াসিন, যে ভিডিওতে থাকে সেই। নাম? আমার নাম শাবানা বিবি। আমি হলো বলছি আমার টাকাটা যেন উদ্ধার করে দেন। অফিস থেকে শুরু করে গ্রাম থানাতে অভিযোগ জানাতে এসেছেন? বিডয় থেকে থানাতে অভিযোগ করতে এসেছি। আমার ট্রেনের টাকা লিয়েছে সুজন, পঞ্চায়েত থেকে বিডয় থেকে দিয়ে পাঠিয়েছে। সে হলো ওই ইয়াসিন বলি, দিয়ে ওই ইয়াসিন যাই সুজনকে দিয়ে পাঠিয়েছে টাকা লিগ, আর আমাকে ঘর দিব বলি ঘরে দেওয়া নাই, ঘরও দিছে না, টাকাও মারকে ঘুরে দিছে না। কে কানের বন্ধক দিছে, কে ধরেন সমিতির থেকে টাকা তুলি দিছে, দিয়েছি সুদ টানছি। তো আমাকে আজ পর্যন্ত কি ঘরও দিছে না, টাকাও ব্যাগ দিছে না। সেটা সুজন আর ইয়াছি লি ধরেন। আপনারা ঘর পাননি এখনো? না, আমরা ঘর পাইনি এখনো। কত টাকা নিয়েছে? কত টাকা? আমার ট্রেনে 20,000 টাকা লিয়েছে। কি বলে নিয়েছিল? বলছে অন্য জনের ঘর কেটে আপনার ঘর দিব, ওই টাকা দিলে আর আপনার ঘর আসবে। মানে অন্য এক ব্যক্তির ঘর কেটে আপনাকে দিব তাই বলেছিল? হ্যাঁ হ্যাঁ। কে বলেছিল? ওই সুজন আর ইয়াসিন। মানে পারপাসে দিলেন টাকা? যে ওই বলছে যে ওই ইয়াসিন আর এই মনি নিম্বার আমার সাথে সঙ্গ আছে, ওরা দুজনা আর আমি মিলি 3 জনে মিলে একটা হয়েছে। এখন যদি টাকা না দিস তারপরে ঘর দিব না। তখন আমি বলছিলাম আমার স্বামীকে আমি বলবো, বলছে বুঝলে পরে হবে না, তুই লক করে দেই। তখন আমি কি করবো, আমার কাছে টাকা নাই, আমার শাড়ি কানে গেলে নিয়ে আমি বন্ধুক দিয়েছি। কতজনের কাছ থেকে নিয়েছে এরকম টাকা? এরকম প্রায় লোকের ঠিক নিয়েছে আমাদের গ্রামে, অনেক লোকের ঠিক। কতজন আজকে কমপ্লেন দিতে এসেছেন? আজকে এসছে 11 জন। চর কাকমারি এলাকায় এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সঙ্গে থেকে আপনি টাকা তুলেছেন, কারো কাছ থেকে 10,000, কারো কাছে 20,000, কারো কাছে 25,000। এই বিষয়ে কি আপনি জানেন? বিষয়টা দেখেন, এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, আমি
হয়তো কংগ্রেসের মেম্বার এখানকার, আমার ওয়াইফ মেম্বার, হ্যাঁ, তার হাজবেন্ড আমি, মনিরুল হক আমার নাম। বিষয়টা হচ্ছে যে ওই যারা সার্ভে করেছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। গতকাল রাত্রে সাগরপাড়া থানায় চরকাকমারি এলাকা থেকে প্রায় 11 জন মহিলা আপনাদের নামে অভিযোগ করেছে, এ বিষয়ে কি বলবেন? এটা হয়তো কোনো পলিটিক্স ব্যাপারে হতে পারে, তাছাড়া আমরা তো এসব আমি জানি না, আপনারা বললেন তারপরে আমি শুনছি। আপনি কি করেন? আমি ভাটাই কাজ করি। আপনার নাম? আমার নাম সুজন আহমেদ, বাড়ি চরকাকমারি। চরকাকমারি কিছু বাসিন্দা অভিযোগ করছেন যে আপনি আবাস যে যোজনার ঘর সেটা সার্ভে করতে গিয়ে তাদের কাছ থেকে টাকা চেয়েছেন, কারো কাছে 20,000, কারো কাছে 15,000, কারো কাছে 10,000। এই নিয়ে একটা সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে, এই ব্যাপারে কি বলবেন? আমরা 3 জন টিম লিড হিসাবে আমরা ওই ঘরের সার্ভেটা করেছিলাম। তার মধ্যে ছিলেন কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের একজন, সাদিখানদিয়ার গ্রাম পঞ্চায়েতের একজন এবং আমি সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই 3 জন আমরা টিম হিসাবে কাজ করেছি। আমরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু 3 জনেই ভিজিট করতে গেছি। আমাদের গভর্নমেন্টের যেটা রুল ছিল সেই রুলসের উপরে সার্ভে করা হয়েছে এবং আমাদের সঙ্গে ব্লক আধিকারিক একজন আমাদের ট্যাগ করা ছিল। তিনিও আমরা যে সার্ভেটা সঠিক করছি কি বা তাদের ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি বেনিফিশিয়ারির বাড়ি আমরা ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছি কিনা এইটা যাচাই করার জন্য ব্লক আধিকারিক একজন ছিলেন। তিনিও আমাদেরকে ক্রস ভেরিফিকেশন সেইগুলো করেছেন। সেই সার্ভে চলাকালীন কোনো রকম সমস্যা হয়নি। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সার্ভেটা কমপ্লিট করে এসেছি। এখন যেটা আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি এই বিষয়ে আমার কোনো জানা নেই। যদি পরবর্তীতে আমার কাছে কোনো অফিসিয়ালি হলে কেউ যদি জানতে চায় তাহলে তাদের সহযোগিতা থাকবে। আপনি এখন বর্তমানে কোথায় পোস্টিং আছে? আমি এখন বর্তমান রায়নগর 1 পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত। কোন পদাধিকার আছেন? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলী। ধন্যবাদ। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ। জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।